অগ্রিম নিয়ে বসায় রাখে অনেকক্ষণ 2-3 ঘন্টা যাবত বসায় রাখে আর ওনাদের 2 মিনিট দেরি হলে অনেক চিলাপালা লাগাই দেয়। এটা হচ্ছে টাঙ্গাইল বাইপাস একটা পাম্প, পাম্পের প্রেশার যথেষ্ট পরিমাণ থাকে। অন্যান্য পাম্পের থেকে গ্যাস আসলে আমি নেই না, পাম্প আছে এর থেকে ভালো পাম্প আছে, কিন্তু এই পাম্পে সর্বোচ্চ প্রেশার থেকে টাঙ্গাইলের ভিতরে 48। আর রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে অনেক পিছিয়ে পড়ে গেছি। আর আমাদের এখানে 4টার সময় থাকার কথা ছিল, 4টার সময় থাকতে পারতাম না আমরা, 3 ঘন্টা 2 ঘন্টা কিন্তু জ্যামে পড়ে গেছিলাম। বিদেশে কিন্তু আধা ঘন্টা যাবত নামছে, বাট ফোন দিছিল আমাকে, বললো যে ভাই আপনার এখন ফোন দিলাম, আপনি এখন আসেন 2 নম্বর টার্মিনাল দিয়ে আসতেছে, বাট 2 নম্বর টার্মিনাল যাইতে হবো তো পরে আছে। তো চলেন আমরা এখন ওনাদেরকে নিয়ে বের হইতাছি, অনেক জ্যাম পরে আছে আর এখানে 4 জন বেশিক্ষণ দাঁড়াইতে দেবে না আমাদের। আর মাত্রই আমরা কেবল বগুড়া বাইপাস থেকে টাঙ্গাইল ঢুকলাম, আর ঢুকার সাথে সাথে অনেক পরিমাণ জ্যাম। আজকে বিকেলবেলা যখন আসি তখনই অনেক জ্যামে পড়েছিলাম, আর এখনো কিন্তু অনেক জ্যাম আছে রাস্তা। হে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাবো ঢাকার দিকে আর কি, ঢাকার ভিতরে ঢুকবো, বাট কোথায় যাবো তা শিওর জানি না। অনেকদিন যাবার ঢাকা যায় না, কারণ 8-10 দিন হলো ঢাকার ওদিকে একদমই যায় না। তো আজকে হুটহাট করে একটা ট্রিপ হয়েছে, ঢাকা যাবো। আর এখন সময় হচ্ছে অলরেডি 1টা বাজে, প্রায় 1:09 বেজে গেছে। আমার কিন্তু একটা সময় থাকার কথা ছিল ওনাদের বাসায়, যা প্যাসেঞ্জার যারা আর কি ঢাকা যাবে। অলরেডি আমি কিন্তু 9 মিনিট লেট করে ফেলছি। আর আমার এখান থেকে ওনাদের বাসায় রাস্তাতে 10 মিনিটের রাস্তা, তার জন্য আর কি তাড়াহুড়া করে আগে বেরোয় নাই। কারণ কিছু কিছু লোক আছে অগ্রিম নিয়ে বসায় রাখে অনেকক্ষণ, 2-3 ঘন্টা যাবত বসায় রাখে, আর ওনাদের 2 মিনিট দেরি হলে অনেক চিলাপালা লাগাই দেয়। তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হবো। শোন ভাই থাকেন, আলাপে যাই ভাই। আর সময় বিয়ে দিয়ে দিলাম বড় ভাইয়া ভাই। এখন আমার এখানে গাড়িটা ঢুকায় রাখবো, আর আমার গাড়ি কিন্তু নিয়ে এখন বের হইতেছি। এই তো গাড়ি। তো চলেন গাড়িটা এখন স্টার্ট দেই। তো কীভাবে স্টার্ট দিবেন আর এক চান্সেই আমি আপনাদেরকে শিখাই দিই। যেমন এই যে গাড়ির চাবি কিন্তু আমার কাছে, ব্রেকে পাড়া দিলাম, এখানে একটা বাতি চলবে, দেন এই যে পোস্ট করে দিলাম, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো চলেন এখন আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে যাই, কারণ প্যাসেঞ্জার দাঁড়ায় আছে, অনেক ফোন দিতেছে, বের হয়ে যায় আল্লাহর নাম নিয়ে আমরা এখন। আর এই তো অবশেষে চলে আসলাম, যাদেরকে নিয়ে ঢাকা যাবো ওনারা সবাই আস্তে আস্তে বের হয়ে আসতেছে। বাট আমরা এখানে গাড়ি রাখছি, যে রাস্তায় গাড়ি ঢুকামো, বাট ওইখানে গাড়ি ঢুকানো যাবো না, তার কারণে আমাকে যেখানে লোকেশন দিছে বলছে যে ভাই রাস্তায় দাঁড়ান। সো আমরা রাস্তায় দাঁড়াইছি। সো ওনাদেরকে কিন্তু পিক করার জন্য আমরা রাস্তায় এখানে দাঁড়াইছি। আর যে রাস্তাটা আছে রাস্তাটা কাঁচা, আর হচ্ছে ইটের সোলিং রাস্তা, আর এই রাস্তাতে গাড়ি ঢুকলে গাড়ি ঘুরবে না, যার কারণে বলছে যে ভাই আপনার মেন রাস্তায় থাকেন। সো আমরা মেন রাস্তায় দাঁড়াইছি ওনাদের পিক করার জন্য, বাট ওনারা খুব তাড়াতাড়ি চলে আসবে এই রাস্তা দিয়ে। আসার পরে কিন্তু তার গাড়িটা উঠবে। আর যে ছোটো ভাই আছে ওনাদেরকে নিয়ে যাবো, অলরেডি একজন লোক চলে আসছে, আরও কিছু বাদ বাকি যারা আছে ওনারা সবাই আসছে। তো চলেন আমরা একটু ওনাদের জন্য ওয়েট করি, ওনারা আসলে আমরা এখান থেকে রওনা হবো। আর আমাদের যাত্রী নামবো রাত 8টার সময়, আর 2টার সময় কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছি। বাট মোবাইলটা কিন্তু গাড়ির ভিতরে রাখছি, তার জন্য ঘড়িটা দেখাইতে পারলাম না, তার ঘড়ি দেখে কিন্তু গাড়িতে নামছি। আর এই তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি, 2টা বাজে জাস্ট টাইম, ওনারা বেশি একটা লেট করে নাই। আর আমাদের যাত্রী সংখ্যা একদমই কম, 2-4-5 জন, আর সামনে থেকে 2-1 জন উঠবে। তো চলেন আমরা এখন যাইতে থাকি আল্লাহর নাম নিয়ে। আর এই তো অবশ্যই পাম্পে চলে আসলাম, আকিস পাম্পে। এটা হচ্ছে টাঙ্গাইল বাইপাস একটা পাম্প। আমাদের যাত্রী সবাই এখানে আছে, সবাই একটু হালকা পাতলা নাস্তা পানি করবো। আর আমি গ্যাসটা নিয়ে গাড়িটা একটু সামনে রাখবো সাইড করে, কারণ এই জায়গায় না রাখলে, কারণ এখানে যদি রাখি গাড়ি একটা আবার একটা সিরিয়াল দেখাবো, তো এখানে রাখা হতে বলুন। চলেন গ্যাসটা নিয়ে শেষ করি। আর অলরেডি আমাদের কিন্তু গ্যাস নেওয়া শেষ, আর গাড়িটা এখানে সাইড করে রাখছি। আর আছি হচ্ছে বর্তমানে আকিস পাম্পে। এটা হচ্ছে টাঙ্গাইল বাইপাস একটা পাম্প, পাম্পের প্রেশার যথেষ্ট পরিমাণ থাকে। অন্যান্য পাম্পের থেকে গ্যাস আসলে আমি নেই না, পাম্প আছে এর থেকে ভালো পাম্প আছে, কিন্তু এই পাম্পে সর্বোচ্চ প্রেশার থেকে টাঙ্গাইলের ভিতরে আকিস পাম্প, আকিস গ্রুপে একটা কোম্পানি একটা পাম্প আর কি। তো চলেন আমাদের গ্যাস নেওয়া শেষ, এখন ওনারা একটু ফ্রেশ হয়ে গেছে, দেন ফ্রেশ হয়ে আসলে আমরা এখান থেকে রওনা হবো। আর গাড়ি কিন্তু একদম চকচকে আছে, গাড়ি কিন্তু ধুইও নাই, তাও ভালো আছে। এই তুমি নাম্বার না? ঠিক আছে, উনি বই থাকবা। হ্যাঁ আর আমরা এখন আছি হচ্ছে মৌচাক, মাত্র পার হইলাম, আর এখন অনেক জ্যাম দেখাইতেছে এয়ারপোর্ট পর্যন্ত, বলতে কোনাবাড়ি ফ্লাইওভার ব্রিজ পর্যন্ত জ্যাম দেখাইতেছে। আর আধা ঘন্টা যাবত আমরা কিন্তু এখানে অনেকক্ষণ বইসা ছিলাম, বাট এখন কিন্তু দিক গাড়ি চলতেছে। তো গুগল ম্যাপে দেখলাম যে এখনো দেখাইতেছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে, 28 কিলোমিটার রাস্তা আছে, 5টা 21 দেখাচ্ছে। তো দেখি এই জ্যামটা কোন পর্যন্ত আছে। অনেকক্ষণ যাবত কিন্তু বইসা ছিলাম আমরা এই জায়গা, এখনো কিন্তু জ্যাম দেখাইতেছে, বাট ছাড়ে নাই, হয়তো সামনে কোনো দুর্ঘটনা কিংবা কোনো কিছু হয়েছে। তো চলেন আমরা এখন আগাইতে থাকি। অনেক গাড়ি কিন্তু চতুর সাইডে, এই দেখেন কি পরিমাণ জ্যাম।
আর অলরেডি আমরা কিন্তু এখন আছি উত্তর 11 নম্বর সেক্টর, আর যে হচ্ছে 11 নম্বর সেক্টর, সরি 1 নম্বর সেক্টরের মসজিদ, 11 নম্বর সেক্টর ওই পাশে ভেতরে। তো প্রায় কিন্তু আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আর এই হচ্ছে এয়ারপোর্টের মার্কেট। এখন আমরা এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা আছে সেটাতে উপরে উঠে যাবো। আজকে কমালটা ভালো ভাই, টিভিটা চলতেছে, এই যে টিভি চলতেছে, এই যে টিভি। তো আমি যতবার এই এয়ারপোর্টে কিংবা এই রোডে মানে চলাচল করছি কখনো এই টিভিটা চলতে দেখি নাই, বাট আজকে কিন্তু টিভিটা চলতেছে, ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ব্রিজের উপর থেকে দেখার মতো একটা সিনারি, জোস লাগতেছে আসলে। আর এই তো ফাইনালি আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভাই গাড়ি নিয়ে কি ভিতরে যাবো, পার্কিং এরিয়ার ভিতরে সাথে যাবো না ভিতরে ঢুকবো? এইদিকে থাকতে পারবেন কিনা দেখেন তো। না এইদিকে থাকুন যাবো না, এখন ডাইরেক্ট ভিতরে যাইতে হবো, উপরে থেকে তাহলে সাথে থেকে ভালো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। তো চলেন আমরা এখন বাইরেকে নিয়ে একদম সোজা ছাদে চলে যাই। আর এই যে এয়ারপোর্ট, আজকে এয়ারপোর্ট ফাঁকা আছে তুলনামূলক অন্য দিনের থেকেও। আর এই তো অবশেষে আমরা কিন্তু এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। আর এখন বাস আছে হচ্ছে সময় 5:41। আর রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অনেক পিছিয়ে পড়ে গেছি। আর আমাদের এখানে 4টার সময় থাকার কথা ছিল, 4টার সময় থাকতে পারতাম না আমরা। 3 ঘন্টা 2 ঘন্টা কিন্তু জ্যামে পড়ে গেছিলাম গা। ওই যে যদি ওই জ্যামটা নামাইতাম, তো ওইখানে মূলত জ্যাম ছিল না, একটা আন্দোলন, একটা মিছিল ছিল। আর ওই মিছিলের কারণে কিন্তু আমরা জ্যামে পড়ে গেছিলাম, 2 ঘন্টা লেট হয়েছে। বিদেশে নামবো কেটে আমাদের কটার সময় নামবো? 8টার সময়। তাহলে এত তাড়াতাড়ি আমাদের লাভ কি? পার্কিং বিল তো মাগো, আমার কিছুই না। তো যাই হোক, আমাদের যাত্রী নামার কথা হতে রাত 8টা, আর এখন বাজতে হচ্ছে 5:41। অলরেডি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে ওনার জন্য, বাট উনি কিন্তু আইসা আমাদের ফোন দিবে। সে পর্যন্ত আমরা একটু ঘুরে পুরো এয়ারপোর্টে এনজয় করি বাইদেরকে নিয়ে, ঠিক আছে? তো পুরাটাই ঘুরবো আজকে তোমাকে নিয়ে। আর সেই লাগতেছে কিন্তু বিকালবেলা, এখন রাত্রেবেলা কিন্তু আরো খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই ছাদে থেকে। আমরা কিন্তু বর্তমানে এখন ছাদে আছি, এই যে ছাদে। আমাদের গাড়িটা কিন্তু ওই পাশে রাখছি, আরো যারা 2 জন কিন্তু ছবি ওঠানো গিয়ে ব্যস্ত আছে, ওঠা দেন আমরা একটু বসে একটু ঘোরাফেরা করি। আর ফাইনালি আমাদের কিন্তু এখন সময় হয়ে গেছে, দেন আমরা গাড়িটা কিন্তু বেরোবো। এই তো 8:27 বেজে গেছে। বিদেশে কিন্তু আধা ঘন্টা যাবত নামছে, বাট ফোন দিছিল আমাকে, বললো যে ভাই আপনার এখন ফোন দিলাম, আপনি এখন আসেন 2 নম্বর টার্মিনাল দিয়ে আসতেছে, বাট 2 নম্বর টার্মিনাল যাইতে হবো। তো চলেন এখন আমরা বের হইতেছি এখান থেকে, সময় হয়ে গেছে আমাদের, এখন বের হবো। এই তো আমরা উঠে গেলাম। আর এই তো পার্কিং থেকে বের হইলাম। আমরা যখন ঢুকি তখন সময় হচ্ছিল 5:30। আর এখন বাজতেছেন কয়টা? এখন বাজতেছে হচ্ছে কয়টা বাজে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, কিন্তু অলরেডি 100 টাকা জরিমানা দিতে হইতো আমার কাছে। 9:50 বাজে না? তো যাই হোক, এখন কিন্তু জরিমানা দিতে হইলো আমার 100 টাকা, কারণ 3 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট করছি। লেট করার কারণে কিন্তু আমাকে 100 টাকা জরিমানা দিতে হইতেছে। 3 ঘন্টার পর কিন্তু আপনাকে পার পিস ঘন্টা কিন্তু 30 টাকা করে দিতে হবে। তো চলেন যাই। আর ঘটনা হচ্ছে যে মেন কথা হচ্ছে, যেখানে গাড়িটা রাখছিলাম ওইখানে একটা গাড়ি আসছিল, আসার পরে একটা হাইওয়ে থেকে 7-8টা জন নামার পরে আমার গাড়িটা দেখে আসতে থেকে দেখলো, চতুর্থ সাইডে দেখার পর আমার কাছে আইসে বলতেছে যে ভাই কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পরে বলতেছে ভাই আপনি ভিডিও টিডিও দেখি। আমি বিশ্বাস করলাম না, পরে ফোন থেকে বাইকের দেখাই যাচ্ছে, ভাই দেন আমি আপনার সাবস্ক্রাইব, ভাই আপনি ভিডিও দেখি। দেন ভালো লাগলো আর কি। আমার পাড়িও কিন্তু যারা আমার প্যাসেঞ্জার যারা আছে তারা কিন্তু বিশ্বাস করে না, পরে বিশ্বাস করতে দিয়ে আসলে আমি ভিডিও টিডিও করি। তো যাই হোক, তাদের সাথে বসে হাঁটা দিচ্ছি, দেন ভিডিও টিডিও নিয়ে নেয়, কারণ সবসময় ভিডিও নেওয়া চলে না। আর চলেন এখন আমরা বেরিয়েছি, বিদেশি অলরেডি আইসা পড়ছে, ওনার কাছে এখন যাবো আমরা। আর অলরেডি আমরা কিন্তু 2 নম্বর টার্মিনালে সামনে 2 জন একজন ভাই 2 জন মাফ চাই, একজন এই যে বিদেশি টাকা আসলো, আমরা কিন্তু সবাই মাল ঢাল উঠাই নিয়ে আসছি। 2 নম্বর টার্মিনালে আছি, বাট এখানে জ্যাম পড়ে আছে। তো চলেন আমরা এখন ওনাদেরকে নিয়ে বের হইতাছি, অনেক জ্যাম পড়ে আছে। আর এখানে 4 জন বেশিক্ষণ দাঁড়াইতে দেবে না আমাদের, তো আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বের হইতে হবে। লোকজনের চাপ কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে আজকে, অন্য তুলনামূলক অন্য দিনের থেকে অনেক চাপ আজকে। আর মাত্রই আমরা কেবল বগুড়া বাইপাস থেকে টাঙ্গাইল ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে অনেক পরিমাণ জ্যাম। আজকে বিকেলবেলা যখন আসি তখনই অনেক জ্যামে পড়েছিলাম, আর এখনো কিন্তু অনেক জ্যাম আছে রাস্তা। বুঝতেছি না আজকে এতটা জ্যাম কেন। ঢাকার ভিতরে ফাঁকা, কিন্তু ঢাকার বাইরে অনেক গরম। সরি গরম না তো, জ্যাম মজা করলাম। তো বমি করুক সমস্যা নাই, ওইটা তো কেউ আটকে রাখতে পারবো না। তো বলতে গেলে অনেক জ্যাম আজকে, বিশাল জ্যাম। যাওয়ার সময় 1-1.5 ঘন্টা জ্যামে আটকেছিলাম, এখন জানি না কতক্ষণ জ্যামে থাকতে হবে। তো চলেন এখন যেহেতু জ্যাম আছে, তো আস্তে আস্তে আমরা যাইতে থাকি। আরও অবশেষে চলে আসলাম ওনাদের বাসায়। অনেক জ্যাম খাইতে হয়েছে,
আর রাস্তায় গ্যাসও নেওয়ার সময় অনেক ফিরাল ছিল। আর ওইখানে দেন ভিডিও ঠিডিও কিচ্ছু করি না, তাদের অবস্থা একদমই খুব খারাপ। কারণ হচ্ছে ওনারা সবাই মানে বমি করে একদম অবস্থা কাহিল হয়ে গেছে। দেন রাস্তা কোনো খাবার দাবার করি না, কোনো কিচ্ছু না, জাস্ট দুপুরে যা খাইছিলাম তাই। তো দেখেন ড্রাইভারদের দেন কি একটা কষ্ট, খাবার একটা কষ্ট। হয়তো ভাবেন যে ড্রাইভাররা মানে এত খাবার খায় না কে, মোড়া হয় না কে, যেহেতু দেখেন এই কারণে কিন্তু ড্রাইভাররা কিন্তু অল টাইম ঠিক মতো ভালো মন্দই খায়, কিন্তু তাদের শরীর স্বাস্থ্য হয় না। কারণ অলরেডি এখন বাজতেছে হচ্ছে রাত 1টা বাজে 2 মিনিট কম, ওনাদেরকে নামাই দিলাম অলরেডি। দেখেন তাহলে অর্ধেক রাত কিন্তু আমার জাগনা হইতেছে, আর চোখে নিচে কিন্তু কালো দাগ পড়ে গেছে রাত জাগতে জাগতে, এমন একটা অবস্থা। তো দেখি ওনারা আমাকে এখানে দাঁড়াইতে বলছে, বাট গাড়ি এখানে রেখে দাঁড়াইছি, একটু ভাড়াটা নেওয়ার বাকি আছে, দেন ভাড়াটা নিয়ে আসতে গেছে। আর ওনাদের বাইরে আছে একটু কাঁচা রাস্তা, একটু ভিতরে যাইতে হয়। আর ওখানে আমার গাড়ি যেহেতু যাবে না, সেহেতু গাড়ি নিয়েও নাই, ঢুকাইও না ওই জায়গায়, এইখানে রাখছি। ভাড়াটা নিতে গেছে, দেন ভাড়াটা নিয়ে আসলে ভাড়াটা নিয়ে দেন এখান থেকে রওনা হবো। তো দেখি কতক্ষণ লাগে ওনাদের ভাড়া নিয়ে আসতে আমার। আর ওই জায়গা থেকে দেন সোজা চলে আসলাম এইখানে। আর এইখানে আসার পর গাড়িটা সুন্দরভাবে ওয়াশ টস করা নিয়ে শেষ। আর আমার শরীরে কিন্তু যা দেখতে পাচ্ছেন ভিজা, সব কিন্তু গাম। রাত্রেবেলা কী পরিমাণ গামাগামছি তাহলে চিন্তা করেন, কি পরিমাণ গরম গেছে আজকে। কিছু গরম গেছে, আবার এই কিছু 10টা 11টা দিকে বৃষ্টি ভাব ছিল। আর চোখে নিচে কিন্তু কালো দাগ পড়ে গেছে। আর এখন সময় হচ্ছে রাত 1:45 বাজে। দেন ভাড়া নিয়ে চলে আসছি। দেন রাস্তায় কিছু টাকা নিয়েছিলাম, রাস্তায় 1500 টাকা নিয়েছিলাম। আর এই যেখানে আছে হচ্ছে 4000 টাকা, তাহলে সব মিলে 4500 টাকা, সরি 5500 টাকা কিন্তু আজকের ইনকাম সব মিলায়। 1500 টাকা বাদ দিয়ে যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমার 4000 টাকা থাকতেছে। তো 4000 টাকা কিন্তু আজকের দিনের ইনকাম আমার। তো এই আর কি, মূলত এই ছিল আজকের এই ভিডিওতে। দেন অনেক মজা মাস্তি করছি, এয়ারপোর্টে গেছি, দেন খাবার খাইতে পারি না এখন পর্যন্ত, যা দুপুরে খাইছিলাম। রাতের ডিনারটা কিন্তু ঠিক মতো করতে পারি না, কারণ একটু প্যারাইছিলাম। রাত 10টা সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। দেন ওনাদেরকে নামাই দিছি, খুব প্যারা, মানে মাথায় টেনশন ছিল। আর এখন বাজতেছে হচ্ছে 1টা 2টা বাজে প্রায়। তো চলেন আজকে এই পর্যন্ত, সবার কাছে বিদায় নিতে হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।